ডাকসু নির্বাচন নিয়ে চেম্বার জাজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। পাশাপাশি ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন আয়োজনে হাইকোর্টে দেয়া স্থগিতাদেশও স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণে আর কোনো বাধা রইল না। বুধবার উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। গত সোমবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দিয়েছিলেন। এর ফলে ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন আটকে যায়। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। এর প্রেক্ষিতে ৪৫ মিনিটের মধ্যে চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করেন। এর ফলে ডাকসু নির্বাচন হতে বাধা কেটে যায়। আজকের আদেশে নির্বাচন আয়োজনের পক্ষে আদেশ দিলেন আপিল বিভাগ। নির্বাচনে কোনো বাধাই আর রইল না। ডাকসু নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচন নিয়ে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের আদেশ নিয়ে কি বলছেন আইনজীবীরা, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, গত কয়েকদিন কিন্তু একটি রিটের প্রেক্ষিতে আসলে প্রশ্ন এসেছিল যে ডাকসু নির্বাচন আসলে ৯ সেপ্টেম্বর হবে কি হবে না। আজকে কিন্তু আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আসলে এটির আদেশ দিয়ে দিয়েছেন, অর্থাৎ ৯ সেপ্টেম্বরে কিন্তু ডাকসু নির্বাচন হতে আর বাধা নেই। তবে আজকে আমরা একটি দীর্ঘ শুনানিতে ছিলাম এবং দীর্ঘ শুনানিতে আসলে দুই পক্ষের আইনজীবীরাই আসলে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং সেই সাথে রিটকারীর আইনজীবীরা যেটি জানিয়েছেন যে এই এস.এম. ফরহাদের প্রার্থিতা নিয়ে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যদি তার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত যদি তার প্রমাণ আসে তাহলে তার প্রার্থিতা আসলে বাতিল করা হোক। এটিও জানিয়েছেন যে তাদের আসলে নির্বাচন নিয়েও কিন্তু তারা নির্বাচনও হচ্ছে সঠিক টাইমে অর্থাৎ ৯ সেপ্টেম্বরই চান। তার এই যুক্তিতর্ক উপস্থাপন করেছিল রিটকারী আইনজীবীরা এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনি যেটা জানিয়েছেন যে এই যে ডাকসু নির্বাচন যেটি হয়েছে সেখানে কিন্তু আসলে যাদের প্রার্থিতা আসলে বৈধ করা হয়েছে সেই প্রার্থিতায় কিন্তু তাদেরকে আসলে যেই প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে কিনা বা তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আসলে জেনে তাদের প্রার্থী করা হয়েছে। সুতরাং যদি এই রিটটি আসলে ওই সময় অর্থাৎ পর্যালোচনার সময় যদি আসতো তাহলে আসলে এটি গ্রহণযোগ্য হতো, কিন্তু এই যে পর্যালোচনা করার পর আসলে যেহেতু রিটটি এসেছে সেটির আসলে কোনো আইনি কোনো দিক নেই এবং সেই সাথে যে জানিয়েছেন যে এখন আসলে কিন্তু এই ডাকসু নির্বাচন আসলে তিনি বলেছেন যে তিনি আশা করছেন এই ডাকসু নির্বাচনটি আসলে খুব ভালোভাবে সফল হবে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর হাইকোর্টের ডাকসু ইস্যু নিয়ে। ন্যান্সি।